ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি সফরে চীন গমন করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ বিধিমালার গ্যাজেট প্রকাশ করা হয়েছে। চার দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ইজাম কামাল খান। তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। লিবিয়ার বেনগাজির গানফুদাস ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন। সাফ অনূর্ধ্ব ১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে লাল সবুজের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস।